আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা চ্যানেল থেকে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটির কারণে মনিটাইজেশন চলে গেছে। আপনারা সাইডে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। বর্তমান সময় ছোট ছোট ভুলের কারণে ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাচ্ছে। ঠিক সেম ভাবে এই যে দেখতে পাচ্ছেন, একটা চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেছে। এই ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি সে 5 থেকে 6,000 টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করতো। অথচ তার ইউটিউব চ্যানেলে সকালে ঘুম থেকে উঠে দেখে যে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলে গেছে, মানে তার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে। সে কিন্তু তার নিজের ভিডিও তৈরি করে থাকে, সম্পূর্ণ নিজের ভিডিও, তারপরেও কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়েছে। তো বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে এরকমভাবে ইউটিউবিং করছেন, বা নতুন ক্রিয়েটর এখনো মনিটাইজেশন পাননি। যদি এই ভুলগুলো আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে আর আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আবেদন করে দেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলে আসবে, বা আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এজন্য বলছে আগে থেকে এই পলিসি সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, না হলে দেখা যাবে আপনাদের চ্যানেল মনিটাইজেশনও করতে পারবেন না, সেখান থেকে ইনকামও করতে পারবেন না। এই যে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেন, অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করলেন, এই সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে। এজন্য বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন বা পুরাতন ক্রিয়েটর হয়ে থাকেন, মনিটাইজেশন পেয়েছেন অথবা মনিটাইজেশন পাননি, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কি কারণে এই চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেল, বা এই ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি কি, আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন মনিটাইজেশন পেয়েছেন, প্রত্যেকে আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, নাহলে আপনাদের চ্যানেলে এরকম ভাবে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলে আসবে, বা আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। প্রথমে আসি, ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি হচ্ছে প্রতারণামূলক কার্যকলাপ। ইউটিউবে যদি প্রতারণামূলক কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে এরকম ভাবে মনিটাইজেশন চলে যাবে। দেখুন, এই পলিসিটা কিন্তু 2024 সালে, 23 সালে, 22 সালে তেমন একটা কাজ করেনি, বা এই পলিসির আন্ডারে তেমন কোনো চ্যানেল কিন্তু মনিটাইজেশন বাতিল হয়নি। সামান্য কিছু চ্যানেল থেকে দেখা যায় যারা প্রচুর পরিমাণে প্রতারণামূলক কাজকাম করেছে, তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেছে। কিন্তু 2025 সালে জাস্ট ছোট ছোট ভুল করার কারণে এই ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলে আসছে, বা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। তো চলুন দেখে দিই কোন কোন ভুলগুলো করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি আসতে পারে, বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। তো প্রথমে এসে যে কারণে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি হতে পারে, সেটা হচ্ছে অন্যের মতো হওয়ার চেষ্টা করা। দেখুন, বর্তমান সময় যদি আপনি অন্যের মতো হওয়ার চেষ্টা করেন, বা দেখা যাচ্ছে বর্তমান সময় আপনি থাম্বনেলের ভিতরে অন্য কারো ফটো ব্যবহার করছেন, বা দেখা যাচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওর কণ্ঠটা নকল করেছেন, এইরকম ভাবে বর্তমান সময় অন্যের মতো হওয়ার যারা চেষ্টা করছেন বা অন্যের মতো হচ্ছেন, তারা কিন্তু বর্তমান সময় এই ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটির ভিতরে পড়ছে। তাই বর্তমান সময় কোনোভাবে থাম্বনেলের ভিতরে অন্যের ফটো ইউজ করবেন না। অন্য কারো ফটো যদি ইউজ করে থাকেন আর এরকম যদি প্রতিনিয়ত হতে থাকে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি কিন্তু চলে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অন্য কারো কণ্ঠ নকল করা। যদি আপনি অন্য কারো কণ্ঠ নকল করে কন্টেন্ট তৈরি করে থাকেন, বা অন্যের সাথে প্রতারণা করেন, তাহলে কিন্তু বর্তমান সময় এরকমভাবে কিন্তু ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলে আসতে পারে। দ্বিতীয় যে ভুলটা করার কারণে বর্তমান সময় ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি আসছে, সেটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা। দেখা যাচ্ছে আপনি থাম্বনেলের ভিতরে লিখে দিলেন যে একদিনে 1000 টাকা ইনকাম, বা একদিনে $100 ইনকাম, কিন্তু ভিডিওর ভিতরে তেমন কোনো কিছুই দেখাননি। এইরকম ভুল বর্তমান সময় যারা করছেন, তাদের কিন্তু এরকম ভাবে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলে আসছে। তাই কোনোভাবে এরকম ভাবে ক্লিকবেট থাম্বনেল কিন্তু তৈরি করা যাবে না। এরকম ভাবে যারা ক্লিকবেট থাম্বনেল তৈরি করছেন, তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে। দেখা যাচ্ছে বর্তমান সময় যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকে, বা ট্রাভেল ব্লগ ভিডিও তৈরি করে থাকে, আপনি দেখা যাচ্ছে থাম্বনেলের ভিতরে লিখে দিলেন যে মাত্র 100 টাকায় কক্সবাজার থেকে ঘুরে আসুন, বা মাত্র 100 টাকায় সাজেক থেকে ঘুরে আসুন। এই যে থাম্বনেলগুলো রয়েছে, ক্লিকবেট থাম্বনেলগুলো রয়েছে, এই ধরনের থাম্বনেলগুলো বর্তমান সময় যারা তৈরি করছে, তাদের কিন্তু এই ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটির ভিতরে চলে আসছে। তাই কোনোভাবে থাম্বনেলের ভিতরে কিন্তু প্রতারণা করা যাবে না। যেটা লিগাল সেটাই কিন্তু লিখতে হবে। আপনি থাম্বনেলের ভিতরে যেটা লিখেছেন, সেটা যদি ভিডিওর ভিতরে না থাকে, তাহলে কিন্তু বর্তমান সময় এরকম ভাবে আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। তৃতীয় যে ভুলটা করার কারণে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি আসতে পারে, সেটা হচ্ছে ভুল তথ্য প্রকাশ করা। ইউটিউবে যদি কোনো প্রকার ভুল তথ্য প্রকাশ করে থাকেন, আর এটা যদি প্রতিনিয়ত হতে থাকে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলে আসবে। এরকমভাবে অনেক ক্রিয়েটর হচ্ছে ভুল তথ্য কিন্তু প্রকাশ করে থাকে। আপনি দেখা যাচ্ছে এরকম একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটার ভিতরে ভুল তথ্য প্রকাশ করছেন, যেটা দেশের ক্ষতি হতে পারে, সমাজের ক্ষতি হতে পারে, বা ভুল নিউজ প্রকাশ করছেন। এইরকমভাবে ভুল কোনো তথ্য, ভুল কোনো ভিডিও, বা এরকম ভুল কোনো কিছু যদি আপনার ভিডিওর ভিতরে প্রকাশ করে থাকেন, তাহলে কিন্তু সেই সকল চ্যানেল থেকে ডিসঅ্যাক্টিভ অ্যাক্টিভিটির কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। মানে এক কথায় বর্তমান সময় ইউটিউবে যদি প্রতারণামূলক কোনো ভিডিও যদি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। যদিও সম্পূর্ণ ভিডিও আপনার, সম্পূর্ণ ভয়েস আপনার, সবকিছু আপনার, তারপরেও কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। এজন্য বলছি, যদি ইউটিউবে এসে কাজ করতে চান, ইউটিউব থেকে ইনকাম করতে চান মনিটাইজেশনের মাধ্যমে, তাহলে অবশ্যই প্রতারণামূলক কোনো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না। এরকম ভিডিও যদি আপনাদের ইউটিউব চ্যানেলে দুইটাও থাকে, তারপরেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে, বাতিল হতে পারে। তাই বর্তমান সময় ইউটিউবে কোনো প্রকার প্রতারণামূলক ভিডিও কিন্তু আপলোড করা যাবে না।
তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।